মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় এখন আর আগ্রহী নন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেলে বা দেশটির নেতৃত্ব দুর্বল হয়ে পড়লেই কেবল যুদ্ধ শেষ হতে পারে। তার এই বক্তব্যে চলমান সংঘাত দীর্ঘমেয়াদী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, আলোচনার জন্য ইরান প্রস্তাব দিয়েছে। তবে তেহরান সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে। উল্টো ইরানও দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে। এদিকে ইসরায়েল ও ইরানের সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। দুই পক্ষই একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সহযোগিতা না করার আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্পের ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তিনি স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছেন। পেজেশকিয়ানের এই বক্তব্য ইরানের রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করেছে। কট্টরপন্থী নেতা ও ধর্মগুরু হামিদ রাশাই তার মন্তব্যকে দুর্বল ও অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা অস্ত্র সমর্পণ করলে তাদের ক্ষতি করা হবে না। সংঘাতের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ইরাকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইরান বলছে এসব হামলার লক্ষ্য মার্কিন ঘাঁটি। একই সময়ে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তে গুলি চালানোর পর লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। চলমান সংঘাতে হতাহতের সংখ্যাও বাড়ছে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় 1000-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ইসরায়েল ও লেবাননেও বহু হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম বেড়েছে এবং বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি ইরানের রাজনীতিতে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের আলোচনা শুরু হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।